কোরবানির মাংস এভাবে রান্না করলে কী যে মজা হয়, অবশ্যই সেটা বাসায় ট্রাই করে দেখবেন। এবার কোরবানি দিয়ে এভাবেই রান্না করবেন, ইনশাআল্লাহ স্বাদের কোনো তুলনাই হবে না। তো আপনারা পরিমাণ মতন পেঁয়াজ, আদা, রসুনটা দিয়ে দিবেন, আর সেই সাথে চেষ্টা করবেন যে বাটা মশলা দেওয়ার জন্য। এখানে আমি দারচিনি, এলাচ সব কিছু হালকা করে বাটি দিয়েছি, মানে বেটে পেস্ট করে দিয়েছি। আমি কিন্তু এটা শিলপাটায় বেটেছি। সেই সাথে এখানে ধনিয়া জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর একটু কয়েক টুকরো দারচিনি দিয়েছি। আর এখন আমি এখানে অ্যাড করছি টক দই। এই টক দইটা কিন্তু মেন। এই টক দইটা যে কী মজা রান্না করলে, মানে মাংস টক দই দিয়ে রান্না করলে আর কি। আর এই টক দইটা কিন্তু আমি বাসায় করেছি। একদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব টক দইয়ের। আর এই টক দইটা দিয়ে আপনারা চাইলে ম্যারিনেট করে রাখতে পারেন। আর নাও যদি ম্যারিনেট করতে চান, শুধু মেখে আপনারা চুলায় বসে দিতে চান, আমি জাস্ট 5 মিনিটের মতন এই যে ম্যারিনেট করে রেখেছি। আমি কিন্তু তরকারির মধ্যে একদম কম তেল দিয়েছি, মানে মাংসের মধ্যে অটোমেটিক তেলটা বেড়ে আসছে। আর এই মাংসটা খেতে কিন্তু একদম বিয়ের বাড়ির মাংসর মতো। আমার কাছে মনে হচ্ছে যে বিয়ের বাড়ির মাংস থেকেই অনেক স্বাদ। তো সবাই ঈদে ট্রাই করবেন। ঈদ